এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। সারা দেশ আগে কখনো দেখেনি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে এবার যুব দলের সন্ত্রাসীদের হাতে খুন হইল এক ব্যবসায়ী। পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়া থেতলে দিছে সেই ব্যবসায়ীর শরীর। নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহিন। সোহাগ তাতে রাজি হয়নি। এই হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয়। এই পাথর দিয়ে শরীর থেতলে দেওয়া কোনো নতুন বিষয় না। সারা দেশে লুটতরাজ চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি। আমি অনেক আগে থেকেই লক্ষ্য করতেছি, আমি সতর্ক করতেছি বিএনপিকে। আমার এই যদি মাইরা ফেলাইতে চায় তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থেতলাইয়া দেবেই। আমি হিন্দু, তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে। চিন্তা করেন, এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয়, সেই বিএনপি দেশকে কি দেবে? আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে, তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না। বিএনপির কর্মীরা গালি দেয় মালায়ন বইলা, তো এই দল আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে না। আজ বাংলাদেশে মিছিল হয়, টিনের সালে কাউয়া, তারেক জিয়া সাউয়া। শুনেন, এর দায় কার? আমি নাম বলতে চাইতেছিলাম না, কিন্তু আজকে আমি বলবো। এরা ইন্টেলেকচুয়ালি বিএনপিকে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে। এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে, যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে। বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই। হুদাই ছাত্রদের, এনসিপি, প্রফেসর ইউনূসের সরকার, জামাত শিবিরের পিছনে লাগছে এরাই। সরকারের সাথে দোস্তালি করছে এরাই। এদেরকে যে বিভ্রান্ত করা যায় তারা যে লায়ক না, এটা তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি, তাই না? এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই, তাই বিএনপির পলিটিক্যাল ম্যাচুরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে। বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি, হ্যাঁ, আমার উপরে ঝ্যাপে পড়িছে। এই ঝ্যাপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি। ফল তো একটাই, পিনাকির বালটাও ফেলতে পারে নাই। যে তারেক রহমানের বীরের বেশে দেশে ফেরার কথা ছিল, সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনার দায় এই লোকগুলার। ইডেনে ছাত্র দলকে হল ছাড়ার আলটিমেটাম দিছে। এই ইডেন থেকে ছাত্রলীগ আর আওয়ামী লীগ বিতাড়নের শুরু হয়েছিল, মনে আছে না? তাদের উপরে এভাবেই খোদা লানত পড়ে। আমি অভিশাপ দেই নাই, কিন্তু অভিশাপটাই না আনিছেন আপনারাই। ওইটা যারা পারে তারাই রাজনীতির গতিমুখ ঠিক করতে পারে। ওইটা আসে এইখান থেকে, মাথা থেকে। এইটি রাজনীতির মাথায় টিকে থাকবে। নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবেন, যারা চিন্তায় সজীব তাদেরকে পরাজিত করতে পারবেন না। এই বিএনপির এই দশা কারা করলো, কিভাবে করলো এবং কেনই বা করলো?